কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যাদবপুরে দুপুর গড়াতেই এবিভিপি বনাম এসএফআই এবং তুলকালাম পরিস্থিতি, সেখানে ঘটনার সূত্রপাত গতকাল রাতে। যেটা জানতে পারা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন, তাদের যে জেনারেল বডির মিটিং, সাধারণ সভা চলছিল, সেই সময় নাকি এবিভিপির কিছু নেতা এবং তাদের কিছু বহিরাগত ছাত্রকে নিয়ে সেখানে ঢুকে পড়ে এবং সেখানে দুপক্ষের মধ্যে বচসা, সেখান থেকে হাতাহাতি হয়। তারপরে ডিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবিভিপির কিছু লোক নাকি যাদবপুরে তাদেরকে তাড়া করে অরবিন্দ ভবন পর্যন্ত নিয়ে যায় এবং তারপর আগুন লাগিয়ে দেয় বিভিন্ন জায়গায়, এমন অভিযোগ ওঠে। তারপরে কালকেই এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছিল, থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানকার বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এই ঘটনার সঙ্গে তিনিও ঘটনায় তারও একটা ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে। তারপর এবিভিপি তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা মিছিল করবে, যে মিছিল আদতে শুরু হয় যাদবপুর থানার সামনে থেকে। অন্যদিকে এসএফআই এর পক্ষ থেকেও একটি মিছিলের কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই মিছিল যাদবপুর এইচবি বিশ্ববিদ্যালয়ের সামনে মূল রাস্তায় ওঠার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। দুটি জায়গায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার মধ্যে এবিভিপি অনেকটা এগিয়ে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে যে বিশ্ববিদ্যালয়ের যে একটি বড় প্রতীক থাকে, সেই প্রতীক এবিভিপির ছাত্র এবং সমর্থকরা তারা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে এসএফআই এর ছাত্রীদের সঙ্গে রয়েছেন একদিকে যেমন দেবাঞ্জন দে, এসএফআই এর সম্পাদক, অন্যদিকে রয়েছেন দীপশিতা ধরের মতো নেত্রী। দীপশিতা ধরের অভিযোগ, পুলিশের সঙ্গে কোনো মহিলা পুলিশ না থাকলেও তার গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এবিভিপির ছাত্রছাত্রীরাও তারাও এই মুহূর্তে যেটা অভিযোগ তাদের বিরুদ্ধে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না পেরে তারা বোতল ছুঁড়ে মেরেছেন ভেতরে, এই অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অধ্যাপকদের পক্ষ থেকেও। ঘটনায় এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর যথেষ্ট উত্তপ্ত। সেই পরিস্থিতিতে পুলিশ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত 3:07। জানে যে বামপন্থীরা কথা শুনবে না, কিন্তু এবিভিপি কথা শুনে সেই সুযোগ নিচ্ছে, কিন্তু এবিভিপি আজকে খেলার মাঠ ছেড়ে যাবে। কিন্তু সরকারে তো বিজেপি আছে, বিজেপি সরকার। আমরা পরিষ্কার, যেখানে দুর্নীতি, যেখানে পরিস্থিতি খারাপ হবে, যেখানে পরিস্থিতি ছাত্রদের বিরুদ্ধে যাবে, সেই পরিস্থিতি যেভাবে এখানে বিজেপির বিষয় নেই। ভেতরটা একটা মুক্তাঞ্চলের নাম করে সিপিএম এর দালালি করা চলছে। আপনাদের যারা ওই লাল গোলামি ছেড়ে বললো বন্দে মাতরম, বন্দে মাতরম, ওই আরো জোরে কণ্ঠ ছেড়ে বন্দে মাতরম। যতক্ষণ আটকাবে ততক্ষণ যাবো। আমি আজকে বলেছি 4 নম্বর গেটে যাবো। দুর্নীতি রাজনীতি এতদিন ধরে চলেছে এই ক্যাম্পাসের মধ্যে, এতদিন দুর্নীতি রাজনীতি চলেছে। এসএফআই যেখানে যেখানে ক্ষমতায় ছিল সেখানে দুর্নীতির পৈতৃক বাড়ি এবং আতুর ঘর বানিয়ে রেখেছিল নেশার, সেই জায়গাটা এবার আমরা বন্ধ করতে চাই। জল দিন, একটু জল দিন। দেখুন, পুলিশ এখনো আমাদের আটকে রাখছে। মানুষ আমরা বলেছি এতদিন ধরে যে অভ্যাসটা ছিল সেটা এখনো চেঞ্জ করা হচ্ছে না, সেটাই এখনো ভবিষ্যতে চলবে মনে হচ্ছে। এই জন্য আমাদের সরকারের মানে আমাদের সংগঠনের মানুষ মারা যাক, এভাবে মারবেন। কালকে রাতে ছিল তৃণমূলের সময়